এঁচোড় চিংড়ি আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে একটা প্রেসার কুকারে কিছুটা জল নেব, এর মধ্যে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে জলটা ফুটিয়ে নেব। তার মধ্যে দেব কেটে রাখা আলুটাকে 50% মতো সেদ্ধ করে উঠিয়ে রেখে ওই জলের মধ্যে কেটে রাখা এঁচোড়টাকে দিয়ে 50% সেদ্ধ করে নিতে হবে। নিয়ে এঁচোড়টা উঠিয়ে নেব। এরপর একটা ভাজা মশলা তৈরি করব, যার মধ্যে দেব গোটা জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো ভাজবো, যাতে মশলাটা মচমচে থাকে। এর জন্য সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম। আলুটা লাল লাল করে ভেজে নেব। যেহেতু নুন হলুদ দেওয়া ছিল, কিছু দেওয়ার দরকার নেই। এবার ওই তেলের মধ্যে এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা ভাজার সময় গ্যাসটা লো করে দেবে, যাতে এঁচোড়টা পুড়ে না যায়। এঁচোড়টাকে লাল লাল করে ভেজে নিয়েছি, চিংড়ি মাছও ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো, আমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পরে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনটা দিয়ে ভালো মতন কষিয়ে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা ভালো মতো চলে যায়। দেখতেই পাচ্ছ ভালো মতন কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যার মধ্যে আছে লবণ। আগে লবণ দিয়েছিলাম, তাই তোমরা লবণটা বুঝে শুনে দিও। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যদি তোমাদের নিচে লেগে আসে, তোমরা সামান্য পরিমাণে জল দিয়েও কষাতে পারো। দেখো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কষাতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এর জন্য ভালো করেই আমাদের কষাতে হবে। আদা রসুনের গন্ধ যাতে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে রাখবো ভেজে রাখা এঁচোড়টা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, 5 মিনিট মতন ঢাকা দিয়ে কষাবে। কষানো হয়ে গেছে আমার, দেখো প্রায়। এইভাবে কষালে মশলাটা এঁচোড়ের ভিতরে ঢুকবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু এঁচোড়ের তরকারিটা বেশি ঝোল করব না, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো, আর ওই ভেজে রাখা মশলার গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করার আগেই এটা দেবে, দিয়ে নাড়া দিয়েই গ্যাসটা অফ করে দেবে। তারপরে দিয়ে দেবো উপর দিয়ে কিছুটা ঘি। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। যদি দাও, এর টেস্টটা আরও ভালো হবে। দিয়ে আমি একটুখানি জাল দিয়ে নিয়েছি। আমার গরম মশলা দিলে একটু জাল না দিলে আমার ভালো লাগে না, তাই আমি জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ফাইনাল তরকারি আমার রেডি। খেয়ে অবশ্যই কমেন্ট করে